আজ 22শে এপ্রিল গত বছর এই দিনেই ভয়ঙ্কর জঙ্গি হামলার সাক্ষী থেকেছে পেহেলগাঁও। পেহেলগাঁওয়ের মর্মান্তিক জঙ্গি হামলার এক বছরে নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী। পেহেলগাঁওয়ের নৃশংস জঙ্গি হামলায় যারা প্রাণ হারিয়েছেন তারা কখনো বিস্মৃত হবেন না। শোকাহত পরিবারগুলির প্রতিও আমার গভীর সমবেদনা রইল, এক্স স্যান্ডেল পোস্টে লিখেছেন প্রধানমন্ত্রী। ভারত কখনো সন্ত্রাসের সামনে মাথা নত করবে না, জঙ্গিদের জঘন্য পরিকল্পনা সফল হবে না, হুঁশিয়ারি প্রধানমন্ত্রী। 23 এপ্রিল রাহুল গান্ধীর কলকাতার সভা বাতিল। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন অনুমতি দেয়নি, অভিযোগ কংগ্রেসের। সন্ধে 6টা পর্যন্ত অপেক্ষা করেও পুলিশের অনুমতি পাওয়া যায়নি, দাবি প্রদেশ কংগ্রেসের। 23 এপ্রিল ভোট প্রচারে কলকাতায় সভা করার কথা ছিল রাহুল গান্ধীর। 25 বা 26 এপ্রিল সভা করার জন্য ফের আবেদন জানানো হবে, দাবি কংগ্রেস সূত্রে। কেন অনুমতি মেলেনি, কমিশন জবাব দিতে পারবে, পাল্টা শশী পাঁচা। सुविधा पोर्टल के द्वारा करना पड़ता है, वहाँ से अनुमति आती है उसके आगे दिन रात को 7 दिन से 2 दिन के बीच में करना है। तो सब सभाओं को यही नियम करना है, फॉलो करना है। सब राजनीतिक पार्टी को ज़रूर इस तरीके से परमिशन लेना पड़ता है। जब सुविधा पोर्टल ऑनलाइन है, वो सुविधा असुविधा करता है कभी कभी, वो अलग बात है, लेकिन उनका ये क्यों कैंसिल हुआ उसमें तो राज्य सरकार, केयरटेकर गवर्नमेंट तो उत्तर नहीं दे सकती।